লাগছে আজকে পদ্মায় বসে বসে ইলিশ খাবো। আমার নতুন কুক আছে। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল মাওয়া। তো আজকে মাওয়াতে যাব এবং আমাদের সাথে আমাদের রাইড নেই, তো আমরা বাসেই যাব। প্রথমে আমরা মেট্রো রেলে করে সচিবালয় পর্যন্ত গিয়েছি, এরপরে ওইখান থেকে গুলিস্তানের বাস ধরেছি। গুলিস্তান থেকে বেশ খানিকটা সময় লাগে, আমরা প্রায় 1 ঘন্টা গুলিস্তানে একদম স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলাম, কারণ বাসটা ফাঁকা ছিল এবং ভরা না পর্যন্ত ওরা যেতে চায় না। তো এরপরে আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আমরা মাওয়া খানবাড়ি পর্যন্ত পৌঁছেছি এবং ওখান থেকে এখন আমরা একটা অটো নিয়েছি। অটো ভাড়া 100 টাকা নিবে, পুরো রিজার্ভে নিতে হবে। এখন আপনি একজন যান আর 5 জন যান, আপনাকে পুরো অটো রিজার্ভ করে নিয়ে যেতে হবে। এবং অটোতে যেতে যেতে খুব ভালো লাগছিল, কারণ বৃষ্টি হয়েছিল খানিক সময় আগে এবং খুব সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আকাশ বাতাস গাছগাছালি, খুব সুন্দর একটা পরিবেশ আমরা এনজয় করছিলাম। মানে এত সময়ের ক্লান্তিটা আমার এই সিনারিটা দেখে এবং এই ওয়েদারটাতে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে এবং সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। যেতে যেতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। যারা বাসে আপনারা মাওয়াতে যাবেন তারা অবশ্যই একটু সকাল সকাল বের হওয়ার ট্রাই করবেন, না হলে আপনাদের যেতে যেতে অনেক সময় লেগে যাবে। তো আমরা যাচ্ছি প্রায় এখান থেকে 20 মিনিট বা 15 মিনিটের একটা ডিস্টেন্স, তারপর আমরা পৌঁছে যাব মাওয়া ঘাটে। এই অটোটা সরাসরি আপনাদের মাওয়া ঘাট পর্যন্তই নিয়ে যাবে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সময় 5:30 বেজে গিয়েছিল। তারপর আমরা দিনের একটা ভিউ এনজয় করতে চেয়েছিলাম, কারণ সবসময় রাতেই যাওয়া হয়। সো আলহামদুলিল্লাহ আমরা দিনের সময়টা এনজয় করতে পেরেছি। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, কারণ বৃষ্টি হওয়াতে খুব ঠান্ডা একটা পরিবেশ ছিল এবং সবাই বোটে উঠছিল। স্পিড বোট ছিল, স্পিড বোটের ভাড়া জনপ্রতি 200 টাকা করে এবং পুরো আপনারা যদি অনেক মানুষ হন এবং ওই ট্রলারের মতন যেই নৌকাগুলো ওগুলোর প্রাইস 1000 করে। অবশ্যই আপনাকে এখানে আসলে দামাদামি করে নিতে হবে তাদের সাথে। তো আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, প্রচুর খিদে লেগেছিল। আমরা যাচ্ছিলাম হোটেল খুঁজতে, কোন হোটেলে বসে আমরা খাবো আজকে দুপুরের খাবারটা। যেহেতু বিকাল হয়ে গিয়েছে, তো আমরা একবারে লাঞ্চ কাম ডিনারটা শেষ করব। এবং এখানে অনেক সুন্দর সুন্দর হাতের তৈরি আপনারা জুয়েলারিগুলো পেয়ে যাবেন, শামুক ঝিনুকের, যেগুলো আমরা সমুদ্র এলাকাতে পাই কক্সবাজারে। সো এখানেও পুঁতির মালা এবং ব্রেসলেট সব কিছুই এখানে ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আমি ঘুরে ঘুরে এই ছোট ছোট স্টলগুলো দেখছিলাম, ইউনিক কিছু পাওয়া যায় কিনা। এখানে হেয়ার ব্যান্ড থেকে শুরু করে খুব সুন্দর করে শামুক দিয়ে বানানো চুড়ি ছিল, যেগুলো সব কিছু মূলত হাতেই বানানো হয়। আমার কাছে বেশ ভালোই লাগছিল এই কালারফুল জিনিসগুলো দেখতে। মুরগিটা কেমন করে ফেলছি। আমরা এর আগে যে হোটেলে খেয়েছিলাম, এবারও আমরা সেই হোটেলে যাচ্ছিলাম, কিন্তু হোটেলের রাস্তাটা দেখি যে আগের মতো নেই। এটার আরেকটা অন্যদিকে রাস্তাটা বের করা হয়েছে। তো আমরা এখান দিয়ে যদি যেতে চাই শর্টকাট ওয়েতে, তাহলে আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে, যেটা খুবই রিস্কি। পাশেই ছিল একদম পদ্মা নদীটা, মানে একদম গা ঘেঁষানো। যেতে আমার ভীষণ ভয় লাগছিল, কারণ পদ্মা নদীর গভীরতা পার বলেন আর যে কোনো জায়গাতেই অনেক বেশি থাকে। আমি খুব ভয় পাচ্ছিলাম ফারজিদকে নিয়ে, ওকে খুব সাবধান ভাবেই নিয়ে যাচ্ছিলাম। এবং এই হোটেলটা খাবার আমরা এর আগেও খেয়েছি, তাই এই হোটেলটাতেই আমরা চলে এসেছিলাম। এত ক্ষুধা লাগছে আজকে পদ্মায় বসে বসে ইলিশ খাবো। সেইখানে একটা বসার খুব সুন্দর একটা জায়গা আছে, এই যে ওরা এখানে এই হোটেলটার খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানে বসে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, রেস্ট নিতে পারবেন, আড্ডা দিতে পারবেন এবং এখান থেকে পুরো নদীটা আপনি উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা ছিল বসার মতন, আমার ভীষণ ভালো লেগেছে। এবং এখানে অনেক জায়গা আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন, অনেক গাছ দিয়ে ঘেরা, মানে পুরোটাই খুব সুন্দরভাবে সাজানো গোছানো।
তো আমি হচ্ছে এই পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। এখানে বসো। এরপর আমাদের খাবার দাবারের পালা চলে আসলো। তো অবশ্যই দরদাম করেই হচ্ছে ইলিশ মাছ কিনতে হবে এখান থেকে। আমরাও হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিলাম। তো ইলিশ মাছ নিয়ে এখন ইলিশ মাছটা কাটাকুটির জন্য চলে গিয়েছে এবং দেখলাম যে এখানে নদীর কিছু পাঙ্গাস মাছ, তারপর চিংড়ি মাছ, কাঁকড়া এগুলোও আছে এখানে। আপনারা চাইলে এগুলো এখানে টেস্ট করতে পারেন। নদীরটা, সাগরেরটা তো টেস্ট করেছি, বাট নদীরটা কখন টেস্ট করা হয়নি, জানি না এটা টেস্ট কেমন হবে। বাট কাঁকড়াটা খুব একটা আমার কাছে ভালো লাগলো না, যে জন্য আমি নিলাম না। এখানে আমাদের মাছ কাটাকুটি হচ্ছে রান্নার জন্য। ক্ষুধা তো আর সইতেছে না, দুপুরে খাইনি এখন পর্যন্ত। তো আমারও মন চাইলো একটু মাছ ভাজি, এখানে এসেছি একটু মাছ ভাজাভাজি করি। তো আমিও চলে গেলাম মাছ ভাজতে। মামাত নতুন কুক আছে। ঢেকি স্বর্গ গেলেও ধান ভাঙে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। দেখাও আমাকে। তো এখানে মাছের লেজটা উঠিয়ে নেওয়া হয়েছিল, সবচেয়ে মজাদার মাছের লেজ ভর্তা। তো এখানে ইলিশ মাছের লেজ ভর্তাটা এখন বানানো হবে। এটা অনেক মজা হয়েছিল। অনেক তৃপ্তি নিয়ে খেয়েছিলাম, কারণ অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তিনজনই কিচ্ছু খাইনি সেই দুপুর থেকে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা আর কোনো কথা না বলে আমরা ভাত খাচ্ছিলাম। আরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটির জন্য বের হয়ে গেলাম। কিছুক্ষণ আমরা ছিলাম এবং যতই সন্ধ্যা হলো ততই দেখলাম যে মানুষজনের ভিড় আরও বাড়লো। এখনও লোকজন আসা শুরু করেছে মাত্র। তো বোঝা যায় যে মাওয়াঘাটটা রাতেই বেশি জমজমাট হয় লাল নীল বাতিতে। তো আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে দেন আমরা আবার ব্যাক করেছি। আমরা একটু তাড়াতাড়ি ব্যাক করেছি, কারণ আমাদের আবার বাস দিয়ে যেতে হবে। সেই জন্য আমরা খুব বেশি সময় স্টে করি নাই, কিন্তু খুব ভালো লাগছিল। খুবই সুন্দর, মানে স্নিগ্ধ একটা বাতাস ছিল। খুব সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।